আমার মায়েরা এবং ভাইয়েরা, আপনারা তো আমার ভাইয়েরা এবং মায়েরা, আপনারা তো চুন চেনেন। চুন 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 যদি শুকাইয়া থাকে, হাতের চুন লাগিয়া থাকে, ওই চুনের ভিতরে পানি ঢুকাইতে হবে। যদি শুকনা থাকে, চুনের নিচে পানি ঢোকে নাই, ওযু শুদ্ধ হবে না। কথা মন রাখবেন আমার ভাইয়েরা এবং মায়েরা, গুরুত্বপূর্ণ কথা মন রাখবেন। অনেকেই নখে নখ পালিশ লাগান। কি করে? নখ পালিশ। সেই নখ পালিশ, সেই আঠা উঠাইতে হবে। উঠায়া কি করবেন? হ্যাঁ, তারপরে ধৌত করতে হবে। নখ পালিশ আঠা উঠায়া ধৌত করতে হবে। যদি না উঠান, ধৌত না করেন, নখ পালিশ থাকিয়াই যায়, তাহলে আপনার ওযু হবে না, গোসলও শুদ্ধ হবে না। কথা মনে রাখবেন আমার ভাইয়েরা এবং মায়েরা। আমরা অনেকেই জানেন, কোরআনের ভিতরে সূরা কদর নামে একটা সূরা আছে। ওই সূরা কদর যখন আপনার ওযু শেষ হয়ে গেল, আপনি ওযু করলেন, ওযুর শেষে সূরা কদর একবার পাঠ করতে হবে। এই কথা মনে রাখবেন আমার বন্ধুরা, মনে রাখবেন। যখন আপনার ওযু শেষ হয়ে গেল, তখন আল্লাহর কাছে বলতে হবে, হে আল্লাহ, দুইটা হাত তুলিয়া বলবেন, হে আল্লাহ, আমি আস্তাগফিরুল্লাহ পড়তাছি, তওবা করিতেছি, তওবাকারীদের অন্তর্ভুক্ত করো। যারা বিশ্বর জমি তওবা করিয়া থাকে, তাদের সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। ওই মতন যারা তওবা করে, সেই তওবাকারীদের অন্তর্ভুক্ত করো। আমিও তওবা করলাম, আমার গুনাহ মাফ করো। বন্ধুরা আমার, আমরা তো নামাজ পড়িয়া থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। খালি 5 ওয়াক্ত নিয়ে আরও নামাজ আছে। যেমন আপনি ওযু করলেন, যারা পুরুষ যুবক ভাইরা আছেন, যখন মসজিদে যাবেন, ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়বেন। সেটা হচ্ছে তাহিয়াতুল ওযু নামাজ। তাহিয়াতুল ওযু নামাজ পড়া ভালো। আর আমার ভাইয়েরা মায়েরা, ঘরের কোনায় ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়বেন, তাহিয়াতুল ওযু নামাজ, খুব ভালো। আমরা তো ওযু করি, ওযু কীভাবে ভেঙে যায়, কীভাবে নষ্ট হয়ে যায়, সে মনে রাখতে হবে। 1 নাম্বার, যদি মলমূত্র বের হয়ে যায়, আপনার ওযু ভেঙে যাবে। তারপরে এই যে পায়খানা রাস্তা দিয়ে যদি বাতাস বাইরে হয়ে যায়, পায়খানা রাস্তা দিয়ে যদি বাতাস বাইরে হয়, তবুও আপনার ওযু ভেঙে যাবে। কথাটা খুব মনে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বন্ধুরে, আমার মায়ের, আমরা ওযু করিয়া থাকি। কিভাবে ওযু ভেঙে যায়, কি কর্ম করলে কি দোষে ওযু ভেঙে যায়, আবার কি কর্ম করলে ওযু ভেঙে যায় না, এই বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে।
আমার মায়েরা, আমার বন্ধুরে, আমি বিশ্বর আমির হামজা বিশ্বর মানুষকে ভালোবাসি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা, যত ধর্মের মানুষ বিশ্বর জমিন আছে, প্রত্যেকটা দেশে দেশে, প্রত্যেকটা কান্ট্রিতে মানুষ আছে। আমি সবাইকে ভালোবাসি, এই জন্যই আমাকে সমস্ত মানুষ ভালোবাসতেছে। অনেকে ভিডিওগুলি দেখিয়ে লাইক করতেছে, শেয়ার করতেছে, সাবস্ক্রাইব করতেছে। আমার বন্ধুরে খুঁজে খুঁজে দেখো, আমি ইউটিউব চ্যানেল বানাইছি, ফেসবুক পেজ বানাইছি, ইনস্টাগ্রাম বানাইছি, ফেসবুক পেজ বানাইছি, ফেসবুক বানাইছি। কিন্তু বন্ধুরে তোমরা ভালো করিয়া দেখবা। মায়েরা শোনো, বাজানরা শোনো, আমরা পেশাব করিয়া থাকি, আর পেশাবের রাস্তা দিয়া যদি বাতাস বাহির হয়ে যায়, পেশাবের রাস্তা দিয়া যদি বাতাস বাহির হয়ে যায়, নাইবা কোনো বেমারের রোগের কারণে কিবা একটা বাতাস পেশাবের রাস্তা দিয়ে বাইর হয়ে যাইতেছে, তোমার অজু নষ্ট হবে না, অজু ভেঙ্গে যাবে না। আমার বন্ধুরে, আমার মায়েরও অজু করতে সাবধান। তোমার যদি অজু শুদ্ধ না হয়, তাহলে তোমার নামাজটা শুদ্ধ হবে না। কিভাবে অজু ভেঙ্গে যায় আর কোন কোন কামে অজু ভেঙ্গে যায় না, এই বিষয়ে মশলা মাসাইল জানতে হবে। এই পর্যন্ত শেষ করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।